নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ডায়েরিতে স্বাগত। আজ আমরা যাচ্ছি এক অসাধারণ জায়গায়। ব্যস্ত শহরতলির যানজট থেকে বেরিয়ে আপনারা যদি সত্যিকারের প্রকৃতি উপভোগ করতে চান তাহলে চলে আসতে পারেন হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যা আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হিসেবেও সুপরিচিত। দক্ষিণ কলকাতা থেকে সবচেয়ে ভালো বাস হলো বারাসাত বোটানিক্যাল গার্ডেন বাস। একেবারে বোটানিক্যাল গার্ডেনের সামনেই নামাবে, অথবা হাওড়া স্টেশন থেকে যে কোনো বাসে চলে আসতে পারে। 200 বছরেরও পুরনো এই বোটানিক্যাল গার্ডেন 1787 সালে প্রতিষ্ঠিত এবং এশিয়ার অন্যতম প্রাচীন উদ্ভিদ উদ্যান। তোমরা যারা শান্ত নিরিবিলির মধ্যে মনোমুগ্ধকর পরিবেশ এবং অ্যাস্থেটিক ফটোশ্যুট করতে চাও তাদের জন্য এই জায়গাটা বেশ পারফেক্ট। গেট দিয়ে ঢুকেই বা হাতে টিকিট কাউন্টার পড়বে। এন্ট্রি ফি 30 টাকা প্রতিজনের, আর ক্যামেরা যেমন DSLR নিয়ে গেলে 60 টাকা এক্সট্রা চার্জ করবে। টিকিট কেটে দ্বিতীয় গেট দিয়ে ঢুকেই 3টে রাস্তা চলে যাচ্ছে, যার মধ্যে মাঝখানের রাস্তা দিয়েই মাঝ বরাবর আমরা এগিয়ে গেছিলাম। একদম সামনেই একটা চার্ট দেওয়া রয়েছে, যেটা বোটানিক্যাল গার্ডেনের ম্যাপ এবং ডাইরেকশন দেওয়া আছে সমস্ত ঘোরার জায়গাগুলো। মাঝখানে এক ল্যান্ডমার্ক পেলাম, যেটা ডাইরেকশন দিচ্ছে সোজা হাঁটতে থাকলে কি কি দ্রষ্টব্য স্থান আমরা পাবো দেখতে। তার মধ্যে গ্রেট ব্যানিয়ান ট্রি, রক্সবার্গ বিল্ডিং অন্যতম। ঠিক আছে, আমরা এগোতে থাকলাম। এগোতে সামনেই এক সুন্দর পুকুর দেখতে পাচ্ছি। এখানে অনেক ছোট বড় বিভিন্ন পুকুর দেখা যাবে এবং লেকও আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের জলে অনেক শাপলা জাতীয় ফুল বা ওয়াটার লিলি তা ফুটে রয়েছে জলে। সবচেয়ে আশ্চর্যের হলো এই ওয়াটার লিলির মস্ত সাইজের পাতাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বড় পাতা এগুলো, এবং টেক্সচারগুলোও খুব সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে কিন্তু। চলে এলাম একটা লেকের সামনে, লেরাম লেক নাম। লেকের পাড়ে আপনাদের দাঁড়াতে ভালো লাগবে, এবং দাঁড়াতে ভালো লাগবে এই কারণেই কারণ প্রচুর পদ্ম ফুল আর পাতা দিয়ে ঢাকা আছে সামনেটা। এত সুন্দর বড় বড় পদ্ম ফুল ফুটে রয়েছে চারিপাশটায়, এমন মনোমুগ্ধকর দৃশ্য এর আগে আমি সত্যি কখনো দেখিনি। আমাদের সবার প্রিয় জায়গা বাসবনে ঢুকতে পারিনি, পুরোটাই ঘেরা ছিল এরকম ব্যারিকেড করে। বাইরে হোর্ডিং টাঙানো আছে, ছবি সমেত লেখা আছে বিভিন্ন প্রকারের বাঁশ গাছ যা এখানে পাওয়া যায়, এবং প্রত্যেকটা ছবির মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা প্রকারের বাঁশ গাছ কিরকম দেখতে হয়। পরিত্যক্ত বাড়ির দেখা মিলল। ভাঙাচোরা অবস্থা দেখে বোঝাও যাচ্ছে যে বাড়িতে একসময় খুবই জঙ্গল হয়ে গেছিল এবং এখন অনেকটা পরিষ্কার করেছে। নিচের ঘরের ভেতরে হ্যাভেলসের বাক্সতে মালপত্র জমা করে রাখা কিছু। তবে প্রকৃতির জঙ্গলের মধ্যে এমন বাড়ি বেশ একটা আলাদাই ফিল করাবে কিন্তু। একটু সন্ধ্যের দিকে বেশ একটা গা ছমছমে ব্যাপার তৈরি করতে পারে বাড়িটা, এবং জঙ্গলের মধ্যে পুরনো আর্কিটেকচারের ভাঙা বাড়ি যেহেতু, সেখানে কিন্তু টুকটাক অ্যাস্থেটিক ছবিও তুলে নেওয়া যায়। আমরাও কিছু তুলে নিয়েছিলাম। উপরে ওঠার সিঁড়িটা কাঠের পাতাটনের ছিল, খুব সাবধানে উপরে গেলাম। উপরের ঘরে একটা ফাঁকা ঘর আর একটা খোলা বারান্দা, এই আর কি যা। তবে একটা ভীমরুল ঘুরপাক খাচ্ছিল ওপরের বারান্দায়, তাই জন্য তাড়াতাড়ি নিচে নেমে আসা ছাড়ার উপায় দেখলাম না। বোটানিক্যাল গার্ডেনের আরেক আশ্চর্য হলো এই জায়ান্ট ওয়াটার লিলি এবং তার পাতা, যা আপনি দেখতে পেয়ে যাবেন স্বাদিল লেকে। এই জায়ান্ট ওয়াটার লিলির সবচেয়ে ছোট সাইজেরও এক পাতায় কিন্তু এক প্রাপ্তবয়স্ক লোকের খাওয়ার থালার মতন সাইজের, কিংবা তার চেয়েও একটু বড় হতে পারে। বড় বড় পাতাগুলোতে তো বাচ্চা ছেলে মেয়ে আরামসে বসে যেতে পারে। এই প্রকার ওয়াটার লিলির নাম ভিক্টোরিয়া অ্যামাজনিকা। হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম এক মন্দিরে, ছোট মন্দির, বিভিন্ন দেবদেবীর ফটো মূর্তি ছিল। ঢোকার সময় ম্যাপে দেখেছিলাম এক শিব মন্দির আছে এখানে, হয়তো এটাই সেই মন্দির হবে। চলে আসলাম রক্সবার্গ বিল্ডিং। তার সামনেই বোগেনভেলিয়া আর রঙ্গন ফুলের একটা ছোট বাগান মতন করেছে। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা হলো এই রক্সবার্গ ভবন। 1795 সাল, ইয়ার 1795, এই বি গার্ডেনের প্রথম সুপারিনটেন্ডেন্ট ডক্টর উইলিয়াম রক্সবার্গ এটি নির্মাণ করেন।
1795 থেকে 1814 ইয়ার পর্যন্ত সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ করার সময় ডক্টর রক্সবার্গ এই ভবনেই থাকতেন। সম্ভবত এই কারণেই এর নাম রক্সবার্গ বিল্ডিং বা রক্সবার্গ ভবন হয়েছে। তারপরে 1977 সাল পর্যন্ত পরবর্তী সুপারিনটেন্ডেন্টরাও এই ভবনেই থাকতেন। হুগলি নদীর ধার দিয়ে যেতে যেতে অপূর্ব এই বাগানের নান্দনিকতা উপভোগ করতে করতে আস্তে আস্তে আরও এগিয়ে গেলাম আমরা। পথে পড়েছিল কিডস মনুমেন্ট, গ্রিফিথ মনুমেন্ট, রক্সবার্গ মনুমেন্ট ইত্যাদি এবং কিউরেটের অফিস। এই স্মৃতিস্তম্ভগুলি কিডস মনুমেন্ট, গ্রিফিথ মনুমেন্ট, রক্সবার্গ মনুমেন্ট, এইগুলির প্রত্যেকটিরই বোটানিক্যাল গার্ডেনের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্যেই নিবেদিত। কিড মনুমেন্ট নিবেদিত লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কিদের স্মৃতিতে, যিনি হচ্ছেন এই ইন্ডিয়ান শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। এখন আপনাদের সামনে আসছে মেইন অ্যাট্রাকশন অফ দ্য গার্ডেন, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। প্রায় 250 বছরেরও পুরনো এই গাছ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিখিত আছে। যতটা এরিয়া জুড়ে রয়েছে এই গাছটি, তাতে এটি লার্জেস্ট ট্রি হিসেবে পরিচিত। 1864 এবং 1867 সালে দুটো বড় ঘূর্ণিঝড়ে এই গ্রেট ব্যানিয়ান ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে এর কিছু প্রধান শাখা ক্ষতিগ্রস্ত হয় এবং এটি একটি শক্তিশালী ফাঙ্গাসের আক্রমণের শিকার হয়। 1925 সালে 1925 এর মূল কাণ্ড, যা 16 মিটার পরিধি মাপের ছিল, কাঠপচা ফাঙ্গাস দ্বারা সংক্রামিত হওয়ার ফলে কেটে বাদ দিয়ে দিতে হয়েছিল। তো এবার প্রশ্ন হলো, তো মূল কাণ্ডই যদি না থাকে তাহলে এত বড় গাছ দেখছি কি করে? গাছের ঝুড়ি নেমে মাটিতে উলম্বভাবে চলে যায়, সোজাসুজি মাটিতে ঢুকে যায় এবং এই গাছের ঝুড়ি একরকমভাবে অল ওভার গ্রেট ব্যানিয়ান ট্রিকে পুরো সাপোর্টটা দেয় এবং এর ফলেই আস্তে আস্তে গাছের বাকি শাখাগুলি আরও লম্বতর হতে থাকে এর প্রভাবে, এবং এই গাছের ঝুড়িগুলোই কিন্তু মাটিতে ঢুকে গাছকে কিন্তু সমস্ত রকমের পুষ্টিও দিতে থাকে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট অনুযায়ী এই বটগাছটি এখন 18,918 স্কোয়ার মিটার জায়গা দখল করেছে। তার মানে গাছটি এখন একটি একক গাছ নয়, অবশ্যই একটি একক গাছ, কিন্তু দেখতে একটি ক্ষুদ্র অরণ্যের সমান একেবারে। এরপরে চলে এসেছিলাম আমরা ফ্লাওয়ার গার্ডেন। রকমারি ফুলের গাছে সাজানো এই বাগান, এবং দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটে রয়েছে। অনেক গাছে এখনও ফুল ফোটেনি, হয়তো অফ সিজন বলে এই সময়। বোটানিক্যাল গার্ডেনের ভিজিটিং আওয়ার্স বিকেল 5:30 পর্যন্ত। তো আমাদের ফেরার সময় হয়ে গেছিলো, তাই আমরা ফেরার পথ ধরলাম। ফেরার সময়ের পাশে রাস্তাটা দিয়ে ফিরছিলাম ঘুরে ঘুরে। যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম সেই রাস্তা দিয়ে আমরা রিটার্ন ব্যাক করিনি, আমরা পাশের রাস্তা দিয়ে ফিরছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা পুরো এক জঙ্গলের মতন ফিল দিচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা। অবশেষে আমরা এক্সিটের দিকে ফিরে আসছি। এই সুন্দর জায়গার স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, আবার আসার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে। সময়ের অভাবে কিছু জিনিস আমাদের দেখা হয়ে ওঠেনি। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা, আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমরা আবার পরবর্তী অংশ নিয়ে চলে আসবো, যেখানে বোটানিক্যাল গার্ডেনের বাকি সমস্ত জায়গা যেগুলো এখানে দেখানো হয়নি সেগুলো আরও ডিটেলে আপনাদের কভার করে দেখাবো।